আসসালামু আলাইকুম। অল প্রাইভেট ইউনিভার্সিটি দেখো, প্রাইভেট ইউনিভার্সিটির কথা বললে এ ক্যাটাগরি বলি আর বি ক্যাটাগরি বলি। এ বলবো আর যদি বি ক্যাটাগরি বলি, যে ক্যাটাগরির কথাই আমি বলি না কেন সেই ক্যাটাগরি ইউনিভার্সিটিতেই তোমাকে কি করতে হবে, আলটিমেটলি ভর্তি পরীক্ষায় পার্টিসিপেট করতে হবে। এখন ভর্তি পরীক্ষাগুলো কেমন হয়, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মোস্ট অফ দ্য ভর্তি পরীক্ষা যেটা আছে সেইখানে যে দুইটা কমন জিনিস তুমি দেখতে পাবা সেটা হচ্ছে এই এসএ রাইটিং আর হচ্ছে এই ইংলিশ। এই দুইটা পার্ট বাংলাদেশের যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে আমাদেরকে কমনলি কি করতে হয়, পরীক্ষায় আনসার করতে হয়। এর বাইরে আমাদের অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে জেনারেল ম্যাথ সাবজেক্টটাও থাকবে, একই সাথে আদার্স যে ব্যাপারগুলো আছে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এইটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কীভাবে, এই যে আমাদের হায়ার ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, বায়োলজি আছে, এই সাবজেক্টগুলো বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে যে আমি কোন ইউনিভার্সিটিতে এবং কোন ডিপার্টমেন্টে এক্সাম দিচ্ছি। সো এটা কি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট ওয়াইজ কি হয়ে যায়, এই সাবজেক্টগুলো ডিফারেন্ট হয়ে যায়। ধরো তুমি আজকে ফার্মাসি ডিপার্টমেন্টে এক্সাম দিতে যাচ্ছ, তুমি ফার্মাসিতে এক্সাম দিচ্ছ, দ্যাট মিনস তোমার পরীক্ষায় কেমিস্ট্রি আর বায়োলজি এটা হচ্ছে কম্পালসারি। এর বাইরে কোনো কোনো ইউনিভার্সিটিতে তোমার এর সাথে কি ফিজিক্স এক্সামও দিতে হইতে পারে। আবার একজন হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে যাবে, এই কথাগুলো বারবার বলি। সো যে এই ভিডিওটা এখন দেখতেছো, তুমি যদি এই কথা আগেও শুনে থাকো এবং যদি তুমি কাজে না লাগে তাহলে কোনো লাভ নাই। বারবার বলি কেন, বারবার নতুন অডিয়েন্স দেখতেছে। ধরো একজন আজকে আমার ভিডিওটা দেখে নাই, কিন্তু অন্য একজন আমার ভিডিওটা দেখতেছে, তার কিন্তু আজকে এই ভিডিওটা খুবই কাজে লাগে যাবেন। ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি আমি বোঝাই তাহলে কি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ঠিক আছে, এই তিনটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য দরকার আছে। একইভাবে যদি কেউ এলএলবি, বিবিএ তে পরীক্ষা দিতে যায়, তার ক্ষেত্রে কিন্তু ইংলিশ আর জেনারেল ম্যাথই এনাফ। এখন এই ইংলিশের আবার পার্ট দুইটা থাকে, যেটা তোমরা জানো, যে গ্রামার প্লাস হচ্ছে কি এসে রাইটিং। এই তো ওভারঅল এই তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি পরীক্ষার প্যাটার্ন, যেটা যে ইউনিভার্সিটি হোক না কেন। এখন অবভিয়াসলি এই ইউনিভার্সিটির মাঝে অবশ্যই অস্ট নাই, অস্ট কিন্তু ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন এক্সাম। সো অস্ট ছাড়া বাকি সমস্ত প্রাইভেটের কোশ্চেন প্যাটার্ন অনেকটাই এই টাইপের হয়। সো যখন তোমার কোশ্চেন প্যাটার্ন বা সাবজেক্ট জানা আছে, তোমার প্রস্তুতি নেওয়া ইজি। এবং যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর এক্সাম অলরেডি শুরু হয়ে গেছে এবং নেক্সট মান্থে একটা হিউজ অ্যামাউন্টের প্রাইভেট ইউনিভার্সিটিতে এক্সাম আছে, অতএব এই শেষ সময়টাতে তোমরা যারা পরীক্ষা দেওয়ার কথা ভাবতেছো, তোমাদের সিম্পলি কিছু আইডিয়া নিয়ে যাওয়া উচিত। এখন সব কিছু পড়ে এখন হচ্ছে আলটিমেটলি পরীক্ষা দেওয়া তো পসিবল না। এখন যদি তুমি প্রত্যেকটা বই ধরে ধরে ডিটেলসে ক্লাস করো তারপর পড়ো তাহলে হচ্ছে না। শর্টকাটে তোমার জানা উচিত যে কী কী টপিক দরকার, কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে, বা মিনিমাইজ সর্বোচ্চ কম সময় যতটা প্রস্তুতি নেওয়া যায় সেটা এখন তোমাদের জন্য অত্যাবশ্যক। আর সেটার ক্ষেত্রে যদি কারো হেল্প দরকার হয়, কোর্স দরকার হয়, তোমাদের জন্য একটা সাজেশন থাকবে যে অবশ্যই এখানে ট্রাই করা হয়েছে সর্বোচ্চ কম সময়ে যেন তোমাকে সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটির জন্য প্রস্তুত করা যায়। এবং রমাদান উপলক্ষে তোমাদের সালামি হিসেবে 25% ডিসকাউন্ট থাকবে। 3590 টাকার কোর্স তোমরা 2693 টাকায় পেয়ে যাবা। অতএব এই সময়টাতে এসে যদি কারো মনে হয় যে প্রস্তুতি নিবা, তাহলে এই ডিসকাউন্টে কোর্সটা এনরোল করে ফেলো। কারণ নয়তোবা দেখা যাবে যে পরবর্তীতে বেশি টাকা দিয়ে কোর্স এনরোল করতেছো। অনেক টাকা দিয়ে কোর্স এনরোল করলেই যে ভালো প্রস্তুতি হবে এমন না, কম টাকা দিয়ে করলে যে ভালো প্রস্তুতি হবে না সেটাও ব্যাপার না। সো নিজের জন্য ওয়াইজ ডিসিশন যেটা, বেস্ট ডিসিশন যেটা, সেটা নাও। এবং হচ্ছে যদি তুমি প্রাইভেট ইউনিভার্সিটি নেক্সট ইনটেকে পরীক্ষা দেওয়ার কথা ভেবে থাকো, তাহলে নিজের সিট যেন নিশ্চিত হয় সেটা এনশিওর করো।